তো এই দেখো, এই রকম এঁচোড় চিংড়ি বোধহয় সব বাঙালির পাতে হলেই ভালো হয়। গরমের দিনে এই কচি কচি এঁচোড় দিয়ে চিংড়ি মাছ ও অসাধারণ খেতে লাগে। তো এই দেখো, আজকে আমি এঁচোড় চিংড়ি বানিয়েছি, তো সেটাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেরকম কিছুই নয়, খুবই সহজ। পুরো রেসিপিটা দেখতে পেলে বুঝতেই পারবে। আর ভিডিওটাতে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের এই এঁচোড় চিংড়ি রান্না করেই দেখাবো। চলো দেখি তাহলে কি কি লাগবে। এঁচোড় চিংড়ির জন্য আমি এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। কচি এঁচোড় ছিল একটা গোটা, সিটি মেরে নিয়েছি। এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। এখানে সর্ষের তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা মোটামুটি হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে এখানে আদা রসুন বেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, সব পেস্ট করে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে এটা দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুনও দেওয়া আছে, আলু ভাজার সময় দিয়েছি। ভালো করে কষাচ্ছি। এখানে টমেটো দেখো পেস্ট করে নিচ্ছি, এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্ট করে। এটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী এর মধ্যে, দিয়ে এবার ভালো করে কষিয়ে দিচ্ছি। আলুটাও একদমই নরম হয়ে গেছে ভাজতে ভাজতে, দেখো মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম। এইবারে আমি এই পুরো এঁচোড়টা সেদ্ধ করা ছিল, নুন দিইনি, নুন দিয়ে সেদ্ধ করিনি, এমনি সেদ্ধ করা ছিল। একটাই সিটি দিয়েছি কারণ ভীষণ কচি এঁচোড়টা, তাই জন্য একটাই সিটি দিয়েছি। ও এখানে মিশিয়ে দিচ্ছি ভালো করে, এটা জল শুকনো করে কষাতে হবে। আন্দাজ মতো নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, নাহলে টেস্টটা আর কি বেরোবে না, একদম মজে যাবে মশলাতে, সেরকমভাবে কষাতে হবে। এখানে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি ঘি, এটা লাস্টে, একদমই লাস্টে দিতে হবে। এটা দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করতে হবে না, এরকম অবস্থাতেই দিতে হবে। দিয়ে নাড়িয়ে এবার নামিয়ে নেব। আমার এঁচোড়ের চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি রেডি। এঁচোড় চিংড়ি ফার্স্ট ক্লাস।